19/9/2024 আমি এই মুরগিটা তুলছি। দেখেন এই যে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমি প্রত্যেক দিন এক একটা সাইন করে, হ্যাঁ। তো আজকে হচ্ছে 16 দিন। এই যে এদিক ধরো 700 গ্রাম দেখেন 16 দিনে। যে আপনারা বলেন যে ভাই আমি এই 5 বছর ধরে মুরগি লালন পালন করি, 7 বছর ধরে মুরগি লালন পালন করি, তো আমার তো এত ওয়েট হয় না। আপনি কি করেন বা কিভাবে এত ওয়েট গেইন হয়? ওয়েটটা ঠিক মতো না থাকে তাহলে কিছু মেডিসিন আছে, এইগুলো আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ওই 28 দিন 30 দিনের ভিতরে ওয়েটটা আবার ঠিক করে আনা সম্ভব হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাস্টার লাইফ ফার্ম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা আপনারা ব্রয়লার মুরগি লালন পালন করেন। তো আজকে আমার এই মুরগিটার বয়স হচ্ছে আপনার 16 দিন। তো 16 দিনে আসলে 16 বলেন 15 বলেন এই দিনগুলোতে ওদের একটা গড় ওয়েট দেওয়া উচিত। কারণ হচ্ছে আমরা সাধারণত এই ব্রয়লার মুরগিটা 28 দিন 30 বা 32 দিন এর ভিতরে বিক্রি করে ফেলি, হ্যাঁ। তো এই টাইমে যদি আমরা ওয়েটটা না দিয়ে দেখি যে আমাদের মুরগিটার ওয়েটটা ঠিকঠাক মতো আছে কিনা, তাইলে কিন্তু আমরা বিক্রি করার সময় হয়তো বা ওয়েটটা সেইভাবে পাবো না। তো আমরা যদি আগে থেকে পরিমাপ করে থাকি এই মুরগিটার যে কী পরিসরে আমাদের এই মুরগিটার ওয়েট আছে, যদি আমাদের মুরগির এই খাবার বলেন তারপরে সময়ের ভিতরে যদি ওয়েটটা ঠিক মতো না থাকে তাহলে কিছু মেডিসিন আছে, এইগুলো আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ওই 28 দিন 30 দিনের ভিতরে ওয়েটটা আবার ঠিক করে আনা সম্ভব হয়। যদি আমরা দেখি যে 25 দিনের মাথায় যে একটা গড় ওয়েট করছি, সেইখানে আমাদের মুরগিটার ওয়েটটা কম, তো আমাদের হাতে থাকে 3 থেকে 4 দিন। তো 3 থেকে 4 দিনে একটা কোর্স কমপ্লিট হয় না যে আমি মুরগিটার ওয়েটটা ওইভাবে গেইন করা সম্ভব না। তো এই জন্য আপনারা সবসময় 15-16 এর ভিতরে একটা গড় মাপ দিয়ে নেবেন যে এই সময়ের ভিতরে আপনার সাধারণত কতটুকু 500 গ্রাম বা 600 গ্রাম এইটা ন্যূনতম আপনার মুরগির থাকতে হবে। তো যদি থাকে তাইলে বুঝবেন যে আপনার না ঠিকঠাক ওয়েটটা আছে, হ্যাঁ। স্বাভাবিকভাবে আপনি যদি করেন, স্বাভাবিকভাবে লালন পালন করেন, তাতেই আপনি 28 দিনে দেখা যাচ্ছে যে 1 কেজি 800 বা যদি আরও বেশি হয় তাহলে 1 কেজি 850 এই রকমের আপনি ওই গড় ওয়েটটা পাবেন। সো এই জন্য আজকে আমাদের মুরগিটার বয়স হচ্ছে 16 দিন। আপনারা অনেকেই চিন্তা করেন যে আমি হয়তো বা বলি যে এই মুরগিটার বয়স আসলে 16 দিন কিন্তু বেশি হয়েছে, এই জন্য আজকে আমি নিয়ে আসছি। আমি প্রত্যেকটা একটু ধারে ধরো, এই যে প্রত্যেকটা ইয়াতে আমি লিখে রাখি। দেখেন এই জায়গায় কিন্তু এই যে 19/9/2024 আমি এই মুরগিটা তুলছি। দেখেন এই যে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমি প্রত্যেক দিন এক একটা সাইন করে, হ্যাঁ। তো আজকে হচ্ছে আপনার 16 তারিখ, হ্যাঁ, মানে সরি 4 তারিখ হচ্ছে আপনার 16 দিন, হ্যাঁ। আমার মুরগিটার বয়স হচ্ছে 16 দিন। তো আসলে আমরা এই 16 দিনে কতটুকু ওয়েট হয়েছে এইটা আপনাদের দেখাবো। আর যারা মুরগি লালন পালন করে অবশ্যই আপনারা এইভাবে একটা খাতায় দেখেন টোটাল লেখা আছে। কিন্তু আমি 19/9/2024 আমি এই যে বাচ্চাটা তুলছি, কত পিস বাচ্চা তুলছি, হ্যাঁ, কি খাবার আনছি, ঠিক আছে, পুরো লেখা আছে। এই যে এই তারিখে আমি কি ঔষধ আনছি এবং কি প্রয়োগ করছি, আমার টোটাল এইটাই লেখা। তো আপনারা এইভাবে লিখে রাখবেন। এই দেখেন আরেকটা ভিডিও, আমি এইদিকে একটু ধরো, এই যে এই আমি যে শেডটা বিক্রি করছি, এই দেখেন সেই শেডেরও কিন্তু, হ্যাঁ, এদিকে একটু জায়গায় ধরো, সেই শেডেরও কিন্তু এই যে টোটাল হিসাব আছে ভাই। যদি হিসাব না থাকে তাহলে আসলে বুঝবেন কীভাবে কত তারিখ উঠাইছেন, এবং ভ্যাকসিনের ডেটটাও আমার লেখাই। দেখেন আগের যে মুরগিটা বিক্রি করছি 16/8, হ্যাঁ, 16/8/2024 এই যে সব সেইবার ছিল হলো 580 পিস মুরগি টোটাল। এই যে কত বস্তা খাবার খাইছে, এই দেখেন এই যে 30 বস্তা খাবার আমার টোটাল মুরগিটাই খাইছিল। তো আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো যাতে আমার কত লাভ এবং ক্ষতি হয়েছে। কিন্তু আজকে যে ভিডিওটা সেইটার আমরা মুরগিটার গড় একটা ওয়েট দেবো, যদি ওয়েট থাকে তাইলে আমরা স্বাভাবিকভাবে লালন পালন করব। এরে ওই যে ওয়েটের কোনো মেডিসিন আমরা সেভাবে প্রয়োগ করব না। তো চলেন, আজকের আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমরা একটু ওয়েট দিয়ে দেখাবো, ঠিক আছে। ওটা একটু স্পেশাল। তো আজকে আমরা ওয়েট দেবো। ওয়েট দেওয়ার আগে এদিক ধরো আমরা মিটারটা অন করে নেব, ঠিক আছে। মিটারটা দেখি সর,
মিটারটা অন করার পরে আমি 0 করে নিলাম। ধরছো, যে কোনো এক 2-3টে মুরগি আমি যদি ওয়েট করি তাইলে আমি বসবো, হ্যাঁ তাইলে আমি বসবো যে তাহলে বোঝা যাবে যে আসলে গড় ওয়েটটা ঠিক আছে নাকি। আর গড় ওয়েটটা যদি ঠিক থাকে তাইলে আমরা এইভাবেই লালন পালন করবো। 16 দিনে দেখেন এদিক ধরছো 640 গ্রাম গেল। এটা কিন্তু একটা মিডিয়াম তো আমি ধরছিলাম, বুঝছেন। দেখেন এই জায়গায় কিন্তু আরো বড় মুরগিও আছে, এই যে একটা বড়, এই যে উঠছে একটা, এটা হচ্ছে 660 গ্রাম, ওর থেকে বড়। তাও যদি আমি দেখাইতে পারবো ইনশাল্লাহ। তো এবারে মুরগিতে আপনার গ্রোথটা অনেক ভালো পাইছে, বুঝছেন। এটা মোটামুটি বড়, হ্যাঁ। এইটা আমি আবার একটু 0 করে নিই। এই যে এদিক ধরো 700 গ্রাম দেখেন 16 দিনে। তো আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার ভাই, আপনারা অনেকেই মানে ভিডিও দেখে উল্টোপাল্টা মন্তব্য করেন, হ্যাঁ। এদিক ধরো মুরগিগুলো দেখা, উল্টোপাল্টা মন্তব্যটা হচ্ছে কি, যে আপনারা বলেন যে ভাই আমি এই 5 বছর ধরে মুরগি লালন পালন করি, 7 বছর ধরে মুরগি লালন পালন করি, তো আমার তো এত ওয়েট হয় না, আপনি কি করেন বা কিভাবে এত ওয়েট গেইন হয়। তো ভাই একটা কথা কি, আপনার এইটার প্রশিক্ষণের দরকার, হ্যাঁ। কিভাবে কি করতে হবে, কোন টাইমে কোন মেডিসিন খাওয়াইতে হবে, এইটা যদি আপনি আসলে না জানেন তাইলে তো কোনোদিনও সম্ভব না যে মুরগিটার সঠিক ওয়েটটা। আর আমি একটা কথা বলবো, আপনার 15 থেকে 16 দিনে একটা গড় ওয়েট দিয়ে নেবেন, তো দেখবেন যে আপনার মুরগিটা ঠিকঠাক আছে। মানে আলহামদুলিল্লাহ আমারটা ঠিক আছে, এই জন্য আমি আর দেখা যাচ্ছে যে সেইভাবে কোনো মেডিসিন আর প্রয়োগ করবো না। এইভাবে যদি উঠে যায় ইনশাল্লাহ আমার 28 দিনে 1 কেজি 800 ওভার হবে, হ্যাঁ। আর আমার প্রত্যেকবারই এইভাবে হয়। তো আপনারা যারা আছেন আমার সাথে ছিলেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের উপকারে আসে এই জন্যই আমি ভিডিওটা করি। অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, অনেক টাইম ওয়েস্ট করতে হয় ভিডিও করতে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আমার এই ভিডিওটা যারা দেখছেন এই মুহূর্তে, অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এই ধরনের হেল্পফুল ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।